শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এ মামলার প্রধান আসামি ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। এটিএন বাংলাকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিকল্পিতভাবে নিউ মার্কেট এলাকায় ভুক্তভোগীকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। টিটন এবং তার বড় ভাইয়ের মুঠোফোনে ফরেনসিক করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলেও জানান পিচ্চি হেলাল। মনির হোসেন তপুর রিপোর্ট। ৫ আগস্টের পর একের পর এক প্রকাশ্যে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর টনক নড়ে। আবারও অশান্ত ঢাকার অপরাধ জগৎ। গোয়েন্দাদের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ঘটছে খুনের ঘটনা। তবে উল্টো কথা জানালেন পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। এটিএন বাংলাকে মুঠোফোনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। হাটের ইজারা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন পিচ্চি হেলাল। টিটনের মোবাইলটা এবং টিটনের বড় ভাইয়ের মোবাইলটা ফরেনসিকে দাও, দিলেই লাস্ট টিটনের সাথে কারা কারা কথা বলেছে বা আদৌ আমার সাথে টিটনের সাথে গরুর হাট নিয়ে কোনো কথা হয়েছে কিনা এটা তাহলে কনফার্ম হয়ে যাবে। আমি কোনো কথা বলিনি টিটনের সাথে গরুর হাট নিয়ে বা কোনো বিষয় নিয়ে কথা বলিনি, সবচেয়ে বড় কথা। এবং ওর বড় ভাইকে নাকি টিটন বলেছে গরুর হাট নিয়ে আমার সাথে ঝামেলা চলতেছে, আমি ডেকেছি আসার জন্য। ওর বড় ভাইয়ের এই জন্যই ওর বড় ভাইয়ের মোবাইলটা ফরেনসিকে দিলে সেই ক্ষেত্রে দুইটা জিনিসই একসাথে হয়ে যাবে। সবশেষ নিউ মার্কেট বটতলা এলাকায় খুনের শিকার হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ ওরফে টিটন। ডিবি জানায়, এলাকায় আধিপত্য বিস্তার দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটে। কয়েকজন আসামিকে শনাক্ত করা গেলেও হত্যার রহস্য এখনও উন্মোচন করা সম্ভব হয়নি। এ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন বাদী হয়ে মামলা করেন। মামলায় পিচ্চি হেলালকে প্রধান আসামি করা হয়। তবে পিচ্চি হেলাল দাবি করছেন, দীর্ঘ 2 যুগের বেশি জেলবন্দি জীবন কাটিয়ে জামিনে বের হওয়ার পর থেকে কোনো অপরাধে জড়াননি তিনি। আমিও চাই সত্যটা বের হোক, যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমার বিষয়টা তার আমাকে ক্লিয়ার করতে হবে। সত্যিকার অর্থে যদি ইনভেস্টিগেশন করে দেখেন কিচ্ছু পাবেন না। একমাত্র ও, এদিকে মিরপুরে ফরেস্টার গ্রুপ আর মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগ, হাজারীবাগ, পুরান ঢাকা, তেজগাঁ, রমনা, সমস্ত মতিঝিল, সমস্ত জায়গায় ওর বিচরণ, ওর লোকজনের বিচরণ। সেটা টেন্ডার বলেন, সেটা চাঁদাবাজি বলেন, সেটা মাদক ব্যবসা বলেন, যাই বলেন, সবকিছু। তাহলে টিটন ইমনকে কেন বারবার ছাড় দেওয়া হচ্ছে? এছাড়া রায়েরবাজার এলাকায় জোড়া খুনের ঘটনাসহ বেশ কয়েকটি মামলার আসামি পিচ্চি হেলাল। নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল দাবি করেন তিনি। গেল 2 বছরে আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে বলেও জানান মোহাম্মদপুরের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণকারী এই ব্যক্তি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।